জন্য অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধারণ করুন। দুর্নীতিতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন। আমরা চাই এই দুর্নীতিকে, আমরা চাই শরীয়তপুরে সুশাসনের জন্য নাগরিক সুজন কর্তৃক আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে শরীয়তপুর 1 আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী হেনস্থার শিকার। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এমন বক্তব্য দিয়ে হেনস্থার শিকার হয়েছেন শরীয়তপুর 1 আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ মিয়া। শুক্রবার বিকেলে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে সুশাসনের জন্য নাগরিক সুজন কর্তৃক আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। শরীয়তপুর 1 আসনের সংসদ প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি নামে অনুষ্ঠানের আয়োজন করেন সুজন। অনুষ্ঠানে শরীয়তপুর 1 আসনের মোট 8 জন সংসদ প্রার্থী অংশ নেন। লটারির মাধ্যমে নির্ধারিত সময়ে একে একে প্রার্থীরা বক্তব্য দেন এবং ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মিয়া বলেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছিল। এই বক্তব্যকে কেন্দ্র করে মতবিনিময় সভায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই বক্তব্যের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত বিএনপির লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং বক্তব্য প্রত্যাহারের দাবি তোলেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে নূর মোহাম্মদ মিয়াকে আর বক্তব্য দিতে দেওয়া হয়নি। একই সঙ্গে ঘটনার প্রতিবাদ করায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ পারভেজের ওপর হামলা করে তারা। তাকে কিল ঘুষি মারার পাশাপাশি চেয়ার দিয়ে আঘাত করা হয়, এতে তিনি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। ঘটনার পর প্রতিক্রিয়ায় সুপ্রিম পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মিয়া বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম বলেন, ভোটাররা তথ্যভিত্তিক আলোচনা প্রত্যাশা করেছিলেন। বক্তব্যটি তথ্য সমর্থিত না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেখ জুবাইদা, ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।